রামপুর নামে একটি নদীর ধারে ছোট্ট গ্রাম। সেই গ্রামে থাকতো একটি গরিব কিন্তু সুখী পরিবার, রামু, তার স্ত্রী আর তাদের ছোট্ট মেয়ে রিনা। একদিন সকালবেলা রামু তার মেয়েকে বলল, মাম্মি, আমি আজ নদীতে যাচ্ছি, তোমার জন্য একটা বড় ইলিশ মাছ ধরে আনবো। কিন্তু ঠিক তখনই তার স্ত্রী এসে বলল, বাড়িতে চাল, ডাল, আলু, পেঁয়াজ কিছুই নেই, আজ মাছ ধরে বাজার করে নিয়ে আসবে। আজকাল নদীর জল বেড়ে গেছে, মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না, তবুও যাই দেখি আজ ভাগ্যে কি আছে। রামু মনের আনন্দে নদীর দিকে গেল। হাঁটতে 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 চিন্তা করতে করতে এগিয়ে জাল ফেলতে লাগলো। কিন্তু ঘন্টার পর ঘন্টা জাল ফেলেও একটাও মাছ পেল না। হতাশ হয়ে সে জঙ্গলের পথ ধরে ফিরতে লাগলো। মনে মনে বলতে লাগলো, আজ মেয়েকে কি খাওয়াবো। সে একটি গাছের উপর উঠে বসে কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, আমার মেয়েকে কি দেব খেতে। হঠাৎ তার সামনে দাঁড়ালো এক ভয়ঙ্কর চেহারা, কিন্তু রামু ভয় পেল না। সেই অচেনা সত্তা বলল, আমি জানি তুই কেন এখানে বসে আছিস। যদি আমাকে ইলিশ মাছের ঘন্ট খাওয়াতে পারিস, তাহলে আমি তোর পরিবারকে এমন উপহার দেব যা তোর জীবনের মোড় ঘুরিয়ে দেবে। রামু বলল, আজ অনেক দেরি হয়ে গেছে, কাল আসব। এই বলে সেখান থেকে বাড়ি ফিরে এল। কই গো, তুমি যে খালি হাতে ফিরে এলে, বাজার তো হাতে দেখছি না, কি হলো তোমার? বসে পড়লে কেন, খুলে বলো কি হয়েছে। সে বাড়ি ফিরে সব কথা বলল স্ত্রীকে। তার স্ত্রী বলল, কাল যেমন করেই হোক একটা ইলিশ ধরে আনো, আমি রান্না করব, দেখি ভাগ্যে কি আছে। ঠিক আছে, তাই হবে। কালকে যেমন করেই হোক আমি একটা ইলিশ ধরে আনবই। দ্বিতীয় পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।